في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. সম্মানিত উপস্থিত ভাইরা ও মায়েরা, আজকে জুমার খুতবা বড়দেরকে নিয়ে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইলম তলব করা ফরজ। কোন সময় ইলম তলব করতে হবে, এটা হচ্ছে ভালো সময় কোনটা, সেটা হচ্ছে প্রশ্ন। মানুষের জীবনে শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, প্রৌঢ়ত্ব আছে, বার্ধক্য আছে, সবশেষে স্থবিরতা আছে। সব থেকে সুন্দর সময়, ভালো সময় হলো কৈশোর ও যৌবনের শুরু অংশ। এই সময়ে যদি ইলম শিক্ষা করতে পারে তাহলে তার ইলম বড় মজবুত হয় ও ঠোস হয়। কিন্তু দুঃখের বিষয়, অনেকে মনে করেন যে যদি এই বয়সে ইলম শিক্ষা না করা হয়, যৌবনের শেষের দিকে প্রৌঢ়ত্বে অথবা বার্ধক্যে আর ইলম শেখা যায় না, বয়স চলে যায় আর শেখার সময় চলে যায়। ফলে যারা শেখে নেই তারাও, যারা তাদের কৈশোরে যৌবনে শিক্ষা গ্রহণ করেনি তারাও মনে করে বাস আমাদের দায়িত্ব খালাস। মেয়েরা বিয়ে হয়ে গেলেই তাদের দায়িত্ব খালাস হয়ে যায়। মেয়েরা এবং ছেলেরা চাকরি পেয়ে গেলেই তাদের দায়িত্ব খালাস হয়ে যায়। আর ইলম চর্চার দরকার নেই, অতিরিক্ত কিছু জানার দরকার নেই বলে তারা মনে করে। আর যারা মোটেই শিক্ষা করে না, মোটেই শিখে না, তারা বড় হয়ে গেলে ভাবে আমাদের ট্রেন ফুকুলে গেছে, সময় ফুকুলে গেছে, চলে গেছে, আর সময় ফিরে আসবে না, যৌবন ফিরে আসবে না, আর ইলম চর্চাও করা যাবে না। কিন্তু আসলে তা নয়। আপনি বহু বৃদ্ধ মানুষ বা প্রৌঢ় মানুষকে আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, বলবে আল্লাহ সব জায়গায় আছে। অথবা আল্লাহ মুমিনের অন্তরে আছে, সঠিক খবর সে বলতে পারবে না। আল্লাহর কোনো রূপ বা আকার আছে না নেই, বলবে না আল্লাহ নিরাকার। বেশিরভাগ মানুষ আপনাকে জবাব দেবে আল্লাহ নিরাকার। যদি জিজ্ঞাসা করা হয় যিশুর বাবার নাম কি, তখন সে বলবে জোসেফ, কারণ সে স্কুলে পড়েছে। যদি ধারণা আপনি তাদের কাছ থেকে নেন যে নারী পুরুষের অধিকার ইসলামে সমান কি না, তারা বলবে পরিবেশ থেকে ইলম গ্রহণ করে। আর আজকাল তো একটা জাহেলদের ইলম শিক্ষার মাধ্যম হচ্ছে ইউটিউব এবং সিনেমা। উপন্যাস যারা পড়ে তারাও ইলম চর্চা করে থাকে এবং সেখান থেকে নিজেদের আকিদা গ্রহণ করে থাকে। কবি নজরুলের কবিতার বইগুলো পড়ে বহু আকিদা ধারণ করে থাকে এবং তারা মনে করে নারী পুরুষ সমান, তারা মনে করে সর্বধর্ম সমান। তারা লা ইলাহা ইল্লাল্লাহর আসল বা সঠিক মানে জানে না। তারা যে দোয়া আল্লাহর কাছে করে সে দোয়ার অর্থ জানে না, অথচ দোয়ার অর্থ না জানলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয় না। নামাজে কি বলছে, আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত, তার ভিতরে কি পড়ছে তার সঠিক উচ্চারণ জানে না এবং তার মানেও জানে না। আল্লাহ তাআলার বহু সিফাত ও গুণাবলী আছে, আল্লাহ তাআলাকে সঠিকভাবে জানতে শেখে না এবং মানতে শেখে না। আর অথচ তারা মনে করে আমাদের ট্রেন ফেল হয়ে গেছে, আর উপায় নেই শেখার, বলে তারা শিক্ষা বন্ধ করে দেয়
কিন্তু তা নয়। শেখার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই, যে কোনো বয়সে শেখা যায়। যদি সে শিক্ষা ফরজ হয় তাহলে সব সময় শেখার, এমনকি মরণের আগে পর্যন্ত তাকে শিক্ষা করতেই হবে। আর ইলম চর্চার ব্যাপারে বহু হাদিস এবং কোরআনের আয়াত আছে, সেসব বলার অবকাশ এখানে নেই। আমি একটি আয়াত পাঠ করেছি যে যে ব্যক্তি ইলম চর্চা করে, যারা ঈমান এনে ইলম চর্চা করে, আল্লাহ তাআলা তাদের মর্তবা বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। এ ব্যাপারে প্রচুর কোরআনের আয়াত হাদিস আছে, কিন্তু সে কথা আমি বলবো না। আমি খালি বলতে চাইব যে ইলম তলব করা যদি ফরজ হয় আর ইলম তলবে যদি মর্তবা এত আছে, তাহলে এই মর্তবা চাহে সে পুরুষ হোক অথবা নারী, সে আরবি হোক অথবা আজমি, বড় হোক অথবা ছোট, সব মানুষকে, সকল শ্রেণীর মানুষকে শামিল করে এবং কোরআন ও সুন্নাহ তাদেরকে বলে ইলম শিক্ষা করো। বড়রা শিক্ষায় উদ্বুদ্ধ হয় এই বলে যে যেহেতু ইলম চর্চা করা হচ্ছে একটা ইবাদত, যে ইলম চর্চা করবে সে ইবাদতের মধ্যে থাকবে। আর এই ইবাদত যদি ফরজ হয় তাহলে আজীবন তাকে সেই ইবাদত করে যেতে হবে। আর এই ইবাদত বয়সের আয়ুর মধ্যে নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়, নির্ধারিত নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য, নর হোক অথবা নারী, বড় হোক অথবা ছোট, ছোট হোক অথবা বুড়ি, যাই হোক, তার বয়স যেমন হবে হোক, বুড়ো হোক অথবা সে কৈশোর কিশোর হোক, তার জন্য ইলম চর্চা করা ফরজ। আর এর থেকে কারো যে মাফ আছে তা নেই। যদি ফরজ হয়, ফরজকে যদি কেউ গরজ মনে করে তাহলে তার শাস্তি হবে। আর এই কথা আমরা জানি, ইবাদত যদি আমরা করি, ইবাদতের বহু প্রকার আছে। নফল একটা ইবাদত আছে, সেই নফল ইবাদতের থেকে উত্তম হলো ইলম চর্চা করা, ইলম শিক্ষা করা। তার মানে ইসলামী ইলম শিক্ষা করা। ইবাদত, নফল ইবাদত করার চাইতে হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। আর দ্বিতীয়ত হচ্ছে ইলমের পথে যারা থাকে, ইলমের রাস্তায় যারা থাকে, ইলম চর্চায় যারা থাকে, তারা আসলে জান্নাতের রাস্তায় থাকে, যে রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছেছে। যেহেতু এই ইলম হচ্ছে পরনৈকট্য দানকারী ইবাদত, আর তার কিতাব ও সুন্নাহতে বহু রকমের মর্যাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান, যে ব্যক্তি এমন রাস্তায় চলে যেখানে সে ইলম সন্ধান করে, কোরআন হাদিসের ইলম, সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা সেই রাস্তার মাধ্যমে জান্নাতের রাস্তা পরিচালনা করেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম, ইলম সন্ধানকারীর পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। এত তাদের মর্যাদা, তাদেরকে সম্মান দেওয়ার জন্য ফেরেশতারা ডানা পর্যন্ত বিছিয়ে দেন। সুতরাং ইলম চর্চা করা কোনো বয়সের সাথে সম্পৃক্ত নয়, বরং আমরণ একটা ইবাদত। একজন সালাফ তার মরণ মুহূর্তে একজন জিয়ারতকারী আলেমকে বললেন, আমাকে অমুক মাসালাটা বলে দেন। তিনি মরতে যাচ্ছেন, মরার আগে কেউ কোনো আলেম এলেন, বললেন, হুজুর আমাকে অমুক মাসলাটা বলে দেন। তিনি বললেন, এই মরণ যন্ত্রণার সময় আপনি মাসালা শুনবেন? বললেন, হ্যাঁ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান শিক্ষা করার পথে থাকে তারা আসলে বেহেশতের পথে থাকে। আর আমি বেহেশতের পথে থাকা অবস্থায় মরতে চাই, আমার জান যেন সেই অবস্থায় বের হয় যে অবস্থায় আমি ইলম চর্চা করি। এই হচ্ছে ইলম চর্চার আগ্রহ এবং তার প্রতি নিজের লোভ, যে আমি আলেম হয়ে, ইলম চর্চাকারী হয়ে বড় আলেম হতে হবে জরুরি না, কিন্তু পেটের ভিতরে ইলম থাকতে হবে, সেটাই হচ্ছে জরুরি। আল্লাহ তাআলা এই ইলম যে যারা চর্চা করে, এই ইলম চর্চাকারীদের মর্যাদা বাড়িয়ে দেন। প্রথমেই আমি বলেছি যে আয়াত পাঠ করে। আর এমন উদাহরণ আমাদের মাঝে আছে, বহু বড় বড় আলেম
যারা বৃদ্ধ অবস্থায় ইলম চর্চা শুরু করে বড় হয়েছেন এবং তারা আলেম হয়েছেন। আর আমরা জানি যে সাহাবায়ে কেরামের অধিকাংশ তারা বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করে অথবা প্রৌঢ়ত্বের মধ্যে অথবা যৌবনের মাঝের দিকে ইসলাম গ্রহণ করে তারা ইলম চর্চা করেছেন এবং তারা বড় বড় ফাকিহ বড় বড় আলেম হয়েছেন। যদি আমরা তাদের জীবনী পাঠ করি তাহলে আমরা দেখতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখেন, তিনি ইলম পেলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে প্রৌঢ়ত্বে গিয়ে তিনি ইলম পেলেন। আর নবী হলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আনজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু 40, যখন তার বয়স 40 বছর তখন তার উপরে কোরআন অবতীর্ণ করা হলো। ফামাকাসা বিমাক্কাতা 13 সানা, তিনি মক্কায় 13 বছর থাকলেন। সুম্মা উমিরা বিল হিজরাতি ফাহাজারা ইলাল মাদিনা, অতঃপর হিজরতের আদেশ দেওয়া হলো, তিনি মদিনায় হিজরত করলেন। ফামাকাসা বিহা 10 সিনিন, সেখানে 10 বছর অবস্থান করলেন। তারপরে তিনি ইন্তেকাল করলেন। সমস্ত জীবনটাই 40 বছরের পর থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত তার এলেম চর্চা এবং এলেম শিক্ষা, পঠন ও পাঠন, এলেম অধ্যয়ন, মানে তিনি শেখা এবং শিক্ষা দানের পিছনে ছিলেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই দিন শিখিয়েছেন। তিনি দিন পেয়েছেন 40 বছর বয়সে, তারপর আজীবন মরণ পর্যন্ত তিনি দিন শিখিয়ে গেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই যে শেষ ওসিয়ত তিনি করেছেন সেখানেও দিন চর্চার নাম রয়েছে। আর তিনি আল্লাহর কাছে সব সময় ইলমে নাফে চাইতেন, উপকারী ইলম চাইতেন। উম্মে সালামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে সালাম ফিরতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আমি উপকারী ইলম চাই, হালাল রুজি চাই এবং এমন আমল চাই যা তোমার কাছে কবুল হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে যা শিক্ষা দিয়েছো তারই মাধ্যমে আমাকে উপকৃত করো, আর আমাকে এমন জিনিস শিক্ষা দাও যা আমাকে উপকৃত করবে। ওয়া জিদনি ইলমা, আর আমার ইলম বাড়িয়ে দাও। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো রব্বি জিদনি ইলমা, আমার ইলমকে বর্ধন করো, হে আল্লাহ আমার ইলমকে বর্ধন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজের ইলম যাতে বাড়ে সেই রকম দোয়া করতেন। মরণ তিনি ইলম বাড়তে থাকার দোয়া করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলা হয়েছে, মা আমার আল্লাহু রাসূলহু বিতালাবি জিয়াদাতি মিন শাইইন ইল্লা মিনাল ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিনিস বৃদ্ধির আদেশ করা হয়নি, যেমন ইলমের ব্যাপারে বলা হয়েছে কেবল ইলমে বর্ধন করার জন্য, ইলম যাতে বর্ধিত হয় সেই নির্দেশ তাকে দেওয়া বা তাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। মানুষ যখন শিক্ষা করে সারা জীবন শিক্ষা করে, আর সারা জীবন শিক্ষা করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছু আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়াহসুনু বিশ-শাইখিল কাবীর আন ইয়াতাআল্লাম, শেখে কাবীর যদি হয়, বুড়ো বয়স 65-70 বছর বয়স হয়ে গেছে, সে কি শিক্ষা করতে পারে? তিনি বললেন, ইয়াহসুনু বিল ইনসানি তাআল্লুম মা দামা ইয়াকবাহু মিনহুল জাহল, তার জন্য শিক্ষাটা বড় সুন্দর হবে যদি জাহেল হয়ে থাকাটা অসুন্দর হয়। যদি সে বলে আমি মূর্খ থাকব, এই মূর্খটা যদি অসুন্দর হয় তাহলে শিক্ষা করাটা বড় সুন্দর। আর সে যখন চাই যে আমি অসুন্দর থাকব না, আমার মূর্খতা দূর হয়ে যাক, তাহলে তার উচিত হলো আজীবন ইলম শিক্ষা করে যাওয়া। সুয়েলা বাদুল উলামা ইলা মাতা নাতাআল্লাম, আমরা কতক্ষণ পর্যন্ত শিক্ষা গ্রহণ করব? তারা বললেন, কালা ইলাল মামাত, মরণ পর্যন্ত। ইমাম আহমদ বিন হাম্বল থেকে বর্ণিত আছে, মাল মেহবারাতে ইলাল মাকবারা, কালির দোয়া যখন থেকে তুমি গ্রহণ করেছো সেই সময় থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত, অর্থাৎ মিনাল লাহদি ইলাল মাহদ, মানে মায়ের কোল থেকে নিয়ে
কবরস্থান পর্যন্ত এলেম শিখে যাও, তার মানে মরণ পর্যন্ত তুমি এলেম চর্চা করো এবং এলেম শিক্ষা করো। আর সুফিয়ান বিন ওয়াইনাকে জিজ্ঞাসা করা হলো, আহওয়াজুন নাস ইলা তালাবিল ইলমি আ'লামুহুম, তাকে তিনি বললেন, তার মতে বর্ণিত আছে, তার থেকে তিনি বলেছেন যে সব থেকে বেশি এলেমের প্রয়োজন তার যে সব থেকে বেশি আলেম, বড় বড় আলেম। যত বড় হবে, যত শিখবে ততই তোমরা মূর্খতাকে আবিষ্কার করবে, যত শিখবে ততই মনে হবে কিছুই শিখেনি, ততই আরও শিখতে হবে মন হবে, ইচ্ছা হবে। লিয়ান্নাল খাতা মিনহু আকবাহ, যেহেতু আলেম হওয়ার পর যদি ভুল হয় সেই ভুলটা সব থেকে বড় ভুল হবে। এই জন্য এলেম তাকে চর্চা করতেই হবে, তাহকিক করে যেতে হবে। বড় আলেম হওয়ার পর তাহকিক করতে হবে, তারপরেও আরও অনেক ধাপ আছে, স্তর আছে এলেম শিক্ষার, সেগুলোকে পালন করে যেতে হবে। আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করা হলো, যদি আপনি জানতে পারেন যে আপনি আজ সন্ধ্যায় মারা যাবেন তাহলে আপনি কি করবেন? যদি আপনাকে খবর দেওয়া হয় যে আপনি সন্ধ্যা পর্যন্ত বাঁচবেন তাহলে আপনার কাজটা কি হবে? বললেন, মৃত্যু আসা পর্যন্ত আমি ইলম অনুসন্ধান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমরা যারা মনে করি ইলমের দরকার নেই, আমরা যারা মনে করি আমি বিশাল আলেম হয়ে গেছি, আমরা যারা মনে করি যে আমরা সুনমৌলবী, শুনতে শুনতে সুনমৌলবী হয়ে গেছি, কিন্তু তারা ভুল ধারণা করেন ইলম যতক্ষণ না কাজে দেবে, আমলে আসবে, ততক্ষণ পর্যন্ত ইলম উপকারী ইলম নয়। আল্লাহ আমাদেরকে রহম করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলা হয়, আল ইলমু ফিস সিগরি কান নাকশি আলাল হাজার ওয়াল ইলমু ফিল কিবারি কাল নাকশি আলাল মা। বা অন্য কিছু কি, যে যখন তুমি শিশু অবস্থায়, কৈশোর যৌবনের শুরুতে, যখন তোমার ব্রেন ফ্রেশ থাকবে, টেনশন মুক্ত থাকবে, কোনো রকমের টেনশন থাকবে না, তখন যদি তুমি ইলমটা গ্রহণ করো সেটা পাথরে নকশা কাটার মতো ব্রেনে বসে যাবে। আর যখন তোমার প্রেম ভালোবাসা আসবে, যখন তোমার দুনিয়া টাকা কামাতে হবে, আল্লাহু আকবার, এখনকার সত্যি বড় অবাক কাণ্ড। ছেলেটা পড়তে পড়তে চেন্নাই চলে যাচ্ছে। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল? বলছে চেন্নাই চলে গেছে। কি ব্যাপার? টাকার দরকার। টাকা কামাবার জন্য মাত্র 18-19 বছর বয়সে কিংবা তারও আগে চলে যাচ্ছে চেন্নাই, চলে যাচ্ছে বিদেশ, বয়স বাড়িয়ে পাসপোর্ট বানাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে টাকা পয়সা কামানোর জন্য। বাস টেনশন হয়ে গেল। তারপর বিয়ে হলে তো আরও বড় টেনশন, সংসারের টেনশন, ছেলে মেয়েদের টেনশন, এইভাবে বিয়ে দেওয়ার টেনশন, এইভাবে নাতিন পুতিনদের নানা রকম সমস্যা। জামাই হবে তো কেমন হবে, আর বৌমা হবে তো কেমন হবে, নানা টেনশনের ফলে এলিম চর্চা কি হয়, এমন হয় যে তুমি মুখস্থ করবে আর ভুলে যাবে, মুখস্থ করবে আর ভুলে যাবে। তাছাড়া আর একটা কথা আছে, আরবি এলেম হচ্ছে এমন, সেটা অন্য একটা ভাষা, যে ভাষা শিখতে হলে মুখে আসে না, মুখে বের হয় না, জিভ মোটা হয়ে যায়, ফলে উচ্চারণটা সহজ হয় না। বলে বাবা আমার জিভে আর হচ্ছে না, আর সে নিরাশ হয়ে যায়। তারপরে মুখস্থ হয় না, বলে আমার মনে থাকে না। তো মনে তো থাকবে না, এখন তো হয়ে গেছে, ব্রেন এঙ্গেজ হয়ে গেছে, এখন কি করে মনে থাকবে? কিন্তু তবুও মনে রেখো, যদি তোমার সে সময়ে সুসময়ে পড়া হয়নি, এই কুসময়ে বা অসময়ে তোমাকে পড়তে হবে এবং শিখতে হবে। আর এটা যে বৃথা যাবে তা নয়, সবারই ক্ষেত্রে কথা নয় যে বৃদ্ধ অবস্থায় তার শিক্ষাটা পাথরের নকশা কাটার মতো নয়। সুতরাং এ কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সব সময় যেন ইলম চর্চা করি। আর এই ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধকারী বহু ঘটনা আছে। বহু মানুষ যারা বড় অবস্থায়, যেমন আসবাগ আল মালিকি, আল কাফাল আল শাশিয়া শাফিঈ, ইবনে হাজম, আরও বহু বড় বড় আলেমা বা আলেম তারা বড় বয়সে, বৃদ্ধ বয়সে শিক্ষা গ্রহণ করেছেন। আর
বড় অবস্থাতে শিক্ষা গ্রহণ করেছেন, যেমন ফুযাইল ইবনে ইয়াজ, ইবনুল আরবি, তারপরে ইজ্জ ইবনে আব্দুস সালাম। ইজ্জ ইবনে আব্দুস সালাম এরা বড় হয়ে বড় আলেম হয়েছেন, তারা আকাশের তারকা হয়েছেন। আর আমর ইবনে আলা, তাকে জিজ্ঞাসা করা হলো হাল ইয়াহসুনু বিশাইখি ইয়াতাআল্লাম, বৃদ্ধের জন্য কি এটা ভালো যে সে ইলম চর্চা করে? কালা ইন কানা ইহসিনু বিহি ইয়াঈশা ফাইন্নাহু ইহসিনু বিহি ইয়াতাআল্লাম, যদি সে বাঁচতে চায় এবং বাঁচতে চাওয়াটা সে ভালো মনে করে, তাহলে ইলম চর্চা করাটা তার জন্য ভালো। ইবনে আকিল রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ইন্নী লা আজিদু মিন লাজ্জাতি তালাব ওয়া আনা ইবনু 80 আশাদ্দু মিম্মা আজিদু ওয়া আনা ইবনু 40। তিনি বলছেন 80 বছর বয়স হওয়ার পরে আমার ইলম চর্চাটা এত মিষ্টি লাগছে যে মিষ্টতা 40 বছর বয়সে ছিল না। যত বুড়ো হই তত আমাকে ইলম চর্চা করতে ইচ্ছা হয় এবং সেটা আমার জন্য মিষ্টি লাগে। ইজ্জ ইবনে আব্দুস সালামের ব্যাপারে আছে, কখন ইলম চর্চা হয় বড় মানুষে যখন ঠকে তখন শেখে, যখন ঠকে যায় তখন সে শিখতে বের হয়, শেখার চেষ্টা করে। তার ব্যাপারে কথিত আছে, ইতিহাসে বলা হয়েছে যে তিনি এক মসজিদে পাশে সেখানে বসবাস করতেন, জামে দেমেস্কের পাশে সেখানে একটা ঘর ছিল, সেখানে বসবাস করতেন। একদিন রাত্রে তার স্বপ্নদোষ হয়, শীতের রাত্রে স্বপ্নদোষ হয়, ফলে তিনি পাশেই একটা হাওজ ছিল সেখানে গোসল করেন। তারপরে শুলে আবার স্বপ্নদোষ হয়ে যায়, তারপরে আবার সেই হাউজে সেই শীতের ঠান্ডাতে গোসল করেন। তারপরে বলা হয়েছে তৃতীয়বার আবার এই অবস্থা হয়, গোসল করার ফলে তিনি অজ্ঞান হয়ে যান। আর শেষকালে এমন অবস্থা হয় তিনি যেন গায়েবী আওয়াজ পান বা কারো কাছ থেকে শুনতে পান, ইজ্জ ইবনে আব্দুস সালাম, ইয়া ইবনে আব্দুস সালাম আতুরিদুল ইলমা আমিল আমাল, তুমি কি ইলম চাও না আমল চাও? ফাকাল শেখ ইজ্জুদ্দিন, তিনি জবাবে বললেন আল ইলম, আমি আগে ইলম চাই, লিআন্নাহু ইয়াহদি ইলা আমাল, কারণ ইলম না থাকলে আমলের দিকে আমাকে আগাতে পারবে না, নির্দেশনা দিতে পারবে না। আর বিনা ইলমে যদি কেউ ইবাদত করে আমল করে সেটাতে বিদআত হওয়ার চান্স আছে। সুতরাং তিনি ইলম চর্চা শুরু করে দিলেন। চর্চা শুরু করতে করতে তিনি তারকা হয়ে উঠলেন। দেখুন কি মশলা না জেনে যদি কেউ শীতের দিনে কষ্ট করে গোসল করে এবং সেই গোসলের ফলে যদি সে রোগগ্রস্ত হয়ে যায়, তাহলে সে বিনা ইলমে কাজ করলো, আমল করলো বিনা ইলমে, ফলে সে নিজেকে কষ্টে ফেললো। যেমন একটা হাদিসে আছে যে সফরে একজনের মাথায় ক্ষত হয়েছিল, তারপরে রাত্রে স্বপ্নদোষ হলে তাকে বলা হলো তোমাকে মাথা ধুতে হবে। মাথা ধোয়ার ফলে তার ক্ষত বেড়ে গেল এবং লোকটি মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, বলল যে ফতোয়া দিয়েছে কাতালাহুল্লাহ, কাতালাহ, আল্লাহ তাআলা তাকে তার প্রতি তার বিরুদ্ধে তাকে ধ্বংস করুক যে ওকে ধ্বংস করেছে। সুতরাং বিনা ইলমে ফতোয়া দেওয়া, বিনা ইলমে আমল করা এমন হবে যে বুঝতেই পাচ্ছেন ইলম থাকবে তবে আমল করতে হবে। একজন মহাপুরুষের ব্যাপারে প্রসিদ্ধ আছে, যখন বলা হয় আব্দুল কাদের জিলানীর জন্য যে আমি তোমার ইবাদতে সন্তুষ্ট হয়েছি, তোমার জন্য আমি শারাবে তহুর নিয়ে এসেছি, তুমি আমাকে সিজদা করো। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইলমে তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলবেন এটা হতে পারে না, কিন্তু একজন জাহেল সে তার কাছে যখন যাওয়া হলো সে তাকে সিজদা করে দিল, ভাবলো বাহ আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করেছেন, এরকম বলে কথিত গল্প আছে। তো মোট কথা যদি জাহেল হয় তাহলে সে আকীদায় ভুল করবে, সে আমলে ভুল করবে, কিন্তু যদি সে আলেম হয় তাহলে সে আকীদা আমলে কোনো সময়ে ভুল করবে না। সুতরাং বৃদ্ধ বয়সে হিংসা করা উচিত, যারা আলেম হয়েছে তাদের হিংসা করা উচিত, যারা ইলম শিক্ষা করেছে তাদের হিংসা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, কেবলমাত্র দুটি বিষয়ে হিংসা ঈর্ষা করা যায়, ওই ব্যক্তির প্রতি যাকে মহান আল্লাহ সম্পদ দিয়েছেন, অতঃপর তাকে হক পথে অকাতরে দান করার ক্ষমতা দান করেছেন, এবং ওই ব্যক্তির প্রতি হিংসা করা যায় যাকে মহান আল্লাহ হিকমত দান করেছেন
এলেম দান করেছেন, অতঃপর সে তার দ্বারা ফায়সালা করে ও তার শিক্ষা দেয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, আরে নেতা হওয়ার আগে, সর্দার হওয়ার আগে তোমরা এলেম চর্চা করো। এলেম নেই, কালাম নেই, সব তুমি সর্দার হবে, সর্দারি করবে, জাহেল সর্দার হবে, মানুষকে ভুল পথে চালিত করবে, সেটা হয় না। তুমি যদি রাজা মন্ত্রী কিছু হতে চাও, তুমি যদি মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হতে চাও, তাহলে শিক্ষা গ্রহণ করো। তারপর শিক্ষার এত আগ্রহ ছিল সাহাবাদের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার এক প্রতিবেশী ছিল, আনসারি প্রতিবেশী, বাড়ি উমাইয়া থেকে। তিনি আওয়ালি মদিনাতে থাকতেন, আর আমি তার সাথে পালি পালি ইলম চর্চা করতাম। বুখারী শরীফের হাদিস যে ইয়ানজিলু ইয়াওমান ওয়া আনজিলু ইয়াওমান, আমরা প্রত্যেক দিন রাসূলের দরবারে ইলম চর্চা করার জন্য যেতে পারতাম না। সে একদিন যেত, আমি একদিন যেতাম। সে যেদিন যেত সেদিনে কি ঘটেছে, কি শুনেছে তা আমাকে বলে দিত, আর আমি যখন যেতাম আমি যা শুনেছি, যা ঘটেছে সব তাকে বর্ণনা করতাম। আর এইভাবে আমরা ইলম চর্চা করতাম। আমাদের মধ্যে কে আছে এই জামাতে, আমাদের মধ্যে কে আছে যারা নিজের বাড়িতে গিয়ে তাদের বউ বেটিকে বলে, আজকে মৌলানা সাহেব এই বিষয়ে খুতবা দিলেন, তিনি এই কথা বললেন, বরং যদি বাড়িতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করা হয়, কি গো আজ কি শুনলে, একটাও কথা বলতে পারল না। হ্যাঁ অনেক কিছু বললো বাবু, দারুণ বললো, ভালো বললো, সাংঘাতিক বললো, তা বলুন কি বলেছে, তখন আর মুখে বের হবে না। তার কারণ মসজিদে বাইরে গিয়েই লুঙ্গি ঝাড়ার মতো কান ঝেড়ে দিয়ে সব বের করে দিয়ে চলে যায়, মনে রাখে না। কিন্তু এলেম চর্চা কেন করতে হবে? তুমি যখন কবরে যাবে, কবরে যদি তুমি মোমেন হও, প্রশ্নের উত্তর দেবে 3টে প্রশ্নের। তারপরে 4র্থ নম্বরের প্রশ্ন হবে, তুমি জানলে কি করে, তুমি জানলে কি করে তোমার রব আল্লাহ, তুমি জানলে কি করে তোমার দ্বীন ইসলাম, তুমি জানলে কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরিত করা হয়েছিল। সে বলবে, কারাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতুহু, আমি আল্লাহর কিতাব পড়েছি, খেয়াল করে শোনো, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং সেটাকে সত্যায়ন করেছি। তাহলে তুমি যদি আল্লাহর কিতাব না পড়ে থাকো, তুমি কি জবাব দেবে? তুমি বলো। কবরের এই জবাবটা কি করে দেবে? যদিও তুমি 3টে ইন্টারভিউয়ে পাস করে গেছো, 4 নম্বর ইন্টারভিউয়ে কি করে পাস করবে? তুমি কি করে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি? মিথ্যা তো বলতে পারবে না। তুমি পড়োনি আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কি বলেছে তা তুমি জানো না, সেই অনুযায়ী আমল করো না। আর যদি উত্তর না দিতে পারো, যদি হা লা আদরি বলো, উত্তর দিতে পারলে না, ফেল হয়ে গেলে ইন্টারভিউতে, তারপরে ফেরেশতা বলবেন, মা তালাইতা ও মা দাঁড়াইতা, আফসোস যে তুমি পড়াশোনা করো নেই, ঠিক আছে, কিন্তু জেনেও নাওনি, কমসে কম মৌলবি তো হতে পারতে, শুনে তো ভালো ভালো আমলটা চর্চা করতে পারতে। সুতরাং শিক্ষার কতটা মূল্য আছে যদি আপনি অনুধাবন করেন, তাহলে মরণ পর্যন্ত, আপনার মৃত্যু আসার পর্যন্ত আপনি বই পঠন করবেন, ইলমি মজলিসে আসবেন, বসবেন এবং সেই ইলমকে মনে রাখবেন। দুঃখের বিষয় যে বৃদ্ধরা শিখতে চায় না, তাদেরকে নাকি লজ্জা লাগে। বড় বয়সে, এই বয়সে আবার কি পড়াশোনা হয় গো? বলে কি যে দেখো, যদি তোমার এই এটা লজ্জার কারণ হয়, তাহলে জেনে রেখো তোমার মূর্খ থেকে মরে যাওয়াটা আরও বেশি লজ্জা। তুমি না জেনে যে লজ্জাটা হয়, তোমার পড়াশোনা করে যে লজ্জা, তার থেকে বড়। আর মাখহুল থেকে বর্ণিত আছে, লা ইস্তাহি শাইখু আন ইয়াতাআল্লামা মিনাশ শাব, যদি সে বৃদ্ধ হয় তবু যেন সে খবরদার লজ্জা না করে ইলম শিক্ষার জন্য। লিআন্নাহু বাকাআহু আলাল জাহলি নাকসুন ওয়া আইব, যেহেতু মূর্খ হয়ে জীবন ধারণ করা সেটা হচ্ছে ত্রুটি এবং কমতি। আর দ্বিতীয় কারণ হচ্ছে অহংকার। সে মনে করে আমি বহুত জাননেওয়ালা, আমি বহুত বড় বড় আলেমের কাছে শিখেছি, বহু বই পড়েছি, সুতরাং আমি বেশি জানি। আর যদি গুরুজন কেউ হয়, বাপকে যদি বলতে হয়, বাবা এটা তোমার ভুল হচ্ছে, যেমন অনেক ভাই আছেন কনভার্টেড যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা ভালো পথে এসে বাবা মাকে বলে যে শিরিক করো না, মাজারে যেও না, এটা ভুল, ওটা ভুল, এটা ভুল, তখন বলে কি
তুই আমার মায়ের পেটের ছেলে হয়ে আমাকে শিখাবি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাকে বলছে মায়ের পেটে ছেলে হয়ে আমাকে শিখাবি, মানে নেবে না জ্ঞান। আমরা অনেক জানি জ্ঞান। বাবা, তোমার পেটে যদি যন্ত্রণা হয়, সেই যন্ত্রণার কারণ যদি আমি বলে দিই যে এলেম চর্চা করেছি, আমি ডাক্তারি শিখেছি, সেই ব্যাপারে যদি তোমাকে খবর দিই যে বাবা এইটা এই হয়েছে, তুমি এই ওষুধ খাও, তুমি মানবে না? মানবে না। হ্যাঁ, ওটা মানতে হবে, কারণ আমাদের জানা নেই। তেমনি আমি দিনই এলেম চর্চা করে শিক্ষা করেছি, যেটা তোমরা শিখেছো সেটা ভুল। অতএব তোমরা বাবা মা বলেই, পেটে ধরেছো বলেই, জন্ম দিয়েছো বলেই, মানুষ করেছো বলেই সব জানতা নয়, বরং আমার কাছ থেকেও এলেম তোমাকে নিতে হবে। অতএব ছোটদের কাছে জ্ঞান নেওয়াও এটা কোনো লজ্জার নয়। বুড়ো হয়ে গেছো, এটা লজ্জার নেই, তোমাকে জ্ঞান চর্চা করতে হবে। আর বড়দের শিক্ষা করার মতো সেই রকম ব্যবস্থা হয়তো নেই, তার জন্যে বড়রা এলেম চর্চা করতে পারে না। এই শয়তানি রাস্তা, শয়তানি এলেম, মানুষের মধ্যে মানুষ শয়তান এবং জিন শয়তান এই বড়দেরকে শিক্ষা গ্রহণে বাধা দেয়। আর হ্যাঁ, আবার এই বয়সে হয় গো, বুড়ো বয়সে দুধ তোলা রোগ আবার করা হয় নাকি? এই হয় নাকি? সে ছোটোবেলাতে শিখতে হতো না, এই রকম কোনো দিন হতে পারে না। সুতরাং বলা হচ্ছে আমরা এলেম চর্চা করব। বৃদ্ধদেরকে বলা হচ্ছে আপনারা এলেম চর্চা করুন, যেখানে এলেম চর্চা হয় সেখানে গিয়ে শিক্ষা করুন, আল্লাহ হেদায়েত করুন এবং আমরণ শিখে আপনি আপনার রাস্তাটাকে ক্লিয়ার করুন। শুধু জমি জায়গা টাকা পয়সা নয়, বরং আপনার রাস্তা ক্লিয়ার হবে আপনার জানার মাধ্যমে, আপনার এলেমের মাধ্যমে, এলেম চর্চার মাধ্যমে। আর যেমনটা বললাম, যদি আপনি মরণ পর্যন্ত এই পথে থাকেন, ইনশাআল্লাহ জান্নাতের পথে মরণ হবে। যারা মাদ্রাসার সেক্রেটারি, যারা সভাপতি, যারা সদস্য, তাদেরও এলেম চর্চা, এলেমে সহযোগিতা, তাদেরও বিরাট ফজিলত। যদি পারো মরণ সেক্রেটারি থাকো, যদি পারো তাহলে মরণ তুমি পদ পাও আর না পাও, এই এলেম চর্চার পথে থাকো, তাহলে তোমার জান্নাতের পথে মরণ হবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানিয়ে জান্নাতের পথে মরণ দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।